قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইতাআত করে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন আমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্তানাদি ছেলে মেয়ে স্ত্রী নিজের মা বাবা এমনকি নিজের চাইতেও আমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে নিজের মা বাবা ছেলে সন্তান স্ত্রী নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, আমার নবীকে গাছেরাও ভালোবাসে, মাছেরাও ভালোবাসে, জঙ্গলের প্রাণীরাও আমার নবীকে ভালোবাসে। কিন্তু আপনি আমি মানুষ হয়ে নবীরে চিনলাম না, নবীর মুহাব্বত আর ভালোবাসা আপনার আমার ভিতরে নাই। যদি বলেন নবীকে ভালোবাসি, আপনার কাছে জানতে চাই নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসার প্রমাণ কি? আপনি যদি বলেন নবীকে ভালোবাসি, আপনাকে যদি জিজ্ঞাসা করে ভাইজান আপনি নবীকে ভালোবাসেন, বলেন আপনার গালে দাড়ি কোথায়, আপনার শরীরে লম্বা জামা কোথায়, আপনি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলেন না, কেমনে আপনি নবীজিকে ভালোবাসেন? আর সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতো আমার নবীকে ভালোবাসে। আরে গাছ আমার নবীকে ভালোবাসে। আপনারা জানেন জঙ্গলের প্রাণীরা আমার নবীকে ভালোবাসছেন, আমার নবীকে চিনছেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে নবী যাইতেছে, এক ইহুদি জঙ্গল থেকে শিকার করে একটা হরিণীকে রাস্তার পাশে একটা ফিলারের মধ্যে বেঁধে রেখেছে। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাইতেছেন। যখন আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, হরিণীটা নবীকে দেখে চিনে ফেলছে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। হরিণী আল্লাহর নবীকে বলতেছে, ও পয়গম্বর, এক ইহুদি
জঙ্গল থেকে আমাকে শিকার করে এনে পিলারের মধ্যে বেঁধে রেখেছে পয়গম্বর। আমার দুটো বাচ্চা আছে রে, দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে মা মা বলে কাঁদতেছে। ও পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, আপনি প্রাণীরও নবী, আপনি মাছেরও নবী, তাম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে গো সব কিছুর নবী আপনি। ও পয়গম্বর, আপনি ইহুদের কাছ থেকে আমাকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জঙ্গলের মধ্যে যাইয়া আমার সন্তানগুলাকে দুধ পান করাইয়া আবার জায়গা মতো চলে আসব। আল্লাহর নবী ভাবতেছেন আমি একজন নবী, নবী হইয়া ইহুদির কাছে কেমনে যায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায়া দেয়, ও জিব্রাইল নবীকে জানায়া দেন নবীজি ইহুদির কাছে যাওয়াই হলো ইহুদির জন্য হেদায়েতের একটা রাস্তা খুলে যাবে। আল্লাহর নবী আবার ইহুদের বাড়িতে রওনা। আল্লাহর নবী ইহুদের বাড়িতে গেলেন। ইহুদের বাড়িতে যাইয়া আল্লাহর নবী বলতেছে, ও ইহুদি ভাই, আপনি কি বাড়িতে আছেন? ইহুদি ডাক দেয়া বলে, হ্যাঁ। বলে, আপনি এখানে কেন? নবীজি ডাক দেয়া কয়, তুমি জঙ্গল থেকে একটা হরিণী শিকার করে এনেছো, রাস্তার পাশে পিলারের সাথে বেঁধে রেখেছো। বলে, হ্যাঁ বেঁধে রেখেছি। এই হরিণটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও। এই হরিণে তার বাচ্চাকে দুধ পান করায়া আবার জায়গার মধ্যে ফিরে আসবে। যখন এই কথা বলছে, ইহুদি ডাক দেয়া কয়, এতদিন শুনছি মুহাম্মদ পাগল হয়ে গেছে, আজকে তার কথাই শুনে বুঝলাম আসলে সে পাগল। কারণ একটা হরিণকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, হরিণটাকে আবার জাগা মতো আসবে নাকি? এটা একটা পাগলের কথা। নবীজি ডাক দেয়া কয়, ও ইহুদি ভাই, আপনি এই হরিণটাকে ছেড়ে দেন। যদি জায়গা মতো হরিণীটা সময় মতো না আসে, যেই ছুরি হরিণের গলার মধ্যে চালাইতেন, এই ছুরিটা আমার গলায় চালাইয়া দিয়ে এরপরে হরিণটাকে ছেড়ে দেন। ইহুদি মনে মনে ভাবতেছে, মুহাম্মদের মারার জন্য কত কৌশল, কত কিছু করে। আজকে যেহেতু সুযোগ পাইছি, সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ইহুদি এবার রশিটা নবীজির কাছে দিলেন। নবীজির কাছে দিয়া নবীজি এবার রশিটা হাতের মধ্যে নিয়া হরিণীটাকে বলতেছে, ও হরিণী তাকায় দেখো, ইহুদি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে এখন ছেড়ে দিলাম, জায়গা সময় মতো বাচ্চাকে দুধ পান করায়া সময় মতো আবার চলে আসবি। যদি না আসো
যেই ছুরি তোমার গলায় লাগাইতো ওই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিবি। আল্লাহর নবী ইহুদির এই আল্লাহর নবী হরিণীটাকে ছাড়লেন। যখন হরিণীকে ছাড়ছে, হরিণী কিতাবের মধ্যে লেখে এমন ভাবে দৌড় দিতেছে, দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে যাইয়া হরিণী চিল্লায়া চিল্লায়া বলতেছে, ও সন্তানেরা তোরা কই, আয় আয় আয়, কই আসো, আয় তাড়াতাড়ি আয়। মা যখন চিল্লায় চিল্লায় ডাকতেছে, হরিণের বাচ্চাগুলা মায়ের আওয়াজ কানের মধ্যে গেছে। কানের মধ্যে যাওয়ার পর সন্তানগুলা মায়ের কাছে আসছে। মায়ের কাছে আসার পরে বলতেছে, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? হরিণটা ডাক দেয়া বলে, বলার সময় নাই, বলার সময় নাই, আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সময় মতো যদি যাইতে না পারে রহমাতুল্লিল আলামিনের গড়ায় ছুরি লেগে যাবে। আয় আয়। এবার ওই হরিণী তার বাচ্চাগুলাকে লইয়া এবার দৌড়ায় দৌড়ায় আসতেছে, দৌড়ায় দৌড়ায় আসতে আসতে এবার নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে হরিণী তার মাথা লড়ায়। ইহুদি ডাক দেয়া কয়, হে পয়গম্বর, হরিণ যে আপনাকে মাথা লড়াইতেছে, বাচ্চাগুলাও মাথা লড়াইতেছে। নবীজি ডাক দেয়া কয়, রে ইহুদি, তুই বুঝবি না, হরিণে আমাকে সালাম জানাইতেছে, হরিণে আমাকে সালাম জানাইতেছে, সালাম দিতেছে। আর হরিণের বাচ্চাগুলা বলতেছে, হরিণের বাচ্চা তার মাকে বলে, ও মা, যে লোকটা এতটুকু দয়া করলো আপনাকে, এই লোকটা কে? হরিণী ডাক দেয়া কয়, ইনি হলেন রহমাতুল লিল আলামিন। এবার ইহুদি ডাক দেয়া কয়, ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আরে একটা প্রাণী, জঙ্গলের একটা প্রাণী হইয়া নবীরে চিনল। নবীজিকে কত ভালোবাসে। নবীজি সময় মতো ছেড়ে দিছে, বাচ্চাগুলাকে নিয়ে আবার সময় মতো চলে আসছে। একটা প্রাণী নবীজিকে কেমন চিনল, একটা প্রাণী নবীজিকে কেমন ভালোবাসে। এবার ইহুদি ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমার কপাল বুঝি পুড়ে গেছে, একটা জঙ্গলের প্রাণী হইয়া আপনাকে চিনল, আর আমি মানুষ হইয়া আপনাকে চিনলাম না। ও নবী গো, আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজি তখন ওই লোকটাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছেন। ওরে মুসলমান, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, একটা জঙ্গলের প্রাণী হইয়া নবীরে চিনল, নবীকে এতটুকু ভালোবাসে, নবী রাস্তা দিয়ে যায়, প্রাণী নবীকে সালাম জানায়। কিন্তু আপনি আমি মানুষ হইয়া নবীরে চিনলাম না। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসছেন, নবীজিকে মুহাব্বত করতেন। এজন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী, তোমার নিজের জীবনের চাইতেও আমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না।